নিরাপদভাবে থাকতে চাই, আমি বাঁচতে চাই। একজন ধর্ষককে অবশ্যই তার পুরুষাঙ্গ কেটে দেওয়া উচিত। ওকে ডিরেক্ট কেউ ফাঁসি দেওয়া হবে না। ডিরেক্ট ফাঁসি দিলে কি হলো? মৃত্যু শেষ, ও তো কষ্টটা পাইলো না। মৃত্যুর আগ পর্যন্ত এতটা কষ্ট দেওয়া উচিত যেন আল্লাহর কাছে কাঁদতে বাধ্য হয় যে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। চারটি সমাজ জেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় দেশের জলে অন্যায়। দেশে কোনো আইন নাই। দেশে যদি আইন থাকতো তাহলে এতগুলো ধর্ষণ হতো না। ঘুষ বা কোনোভাবে বেরিয়ে যেত। যদি বেরোতে না পারতো এমন ভাবে শাস্তি দেওয়া উচিত। প্রশাসন যদি কঠোর হতো তাহলে আজকে এতগুলো ধর্ষণ হইতো না। বলা হয় মেয়েদের ড্রেস আপ ঠিক করতে, ড্রেস আপ ঠিক করে নাই। যারা বোরকা পরে ওরা কেন রেপ হচ্ছে তাহলে? অথচ যখন রেপ করা হয় তখন আশেপাশের মানুষরাও তাকায় না। কেন ওরা তাকাবে না? সবাই রেপ হওয়ার সময় যদি অন্যরা আগায় আসতো রেপটা কি হইতো? কখনো হইতো না। আবার বলে বাসায় বসে থাকতে মেয়েদের। তাহলে একজন বাবা কেন তার মেয়েকে রেপ করতেছে? বাবাও এখন মেয়েদের রেপ করতেছে। বোরকা পরা মেয়েরা রেপ হচ্ছে। মেয়েরা কোথায় নিরাপদ তাহলে? মেয়েরা কোনো জায়গায় নিরাপদ না। প্রশাসন যদি কঠোর হতো তাহলে আজকে আমাদের এখানে বসে থাকতে হইতো না। তারা যদি কঠোর হতো এমন শাস্তি দিত যার জন্য অন্যরা ভয় পাবে। অন্যরা যদি ভয় পাইতো তাহলে এগুলো অবশ্যই করতো না। প্রশাসন কঠোর না বলে আজকে ওরা এতটা শাস্তি পাচ্ছে। কারণ ওরা তো জানে রেপ একটা করবো, একটা মেয়ের লাইফ শেষ। আমার কি, আমি তো বের হইতে পারবো, আমার টাকা আছে। বাট যদি এমন শাস্তি দিত সবাই দর্শন সবাই দেখতো তাহলে কিন্তু এটা হইতো না। দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। রাস্তার মধ্যে ঝুলাই রাখা হোক, ওদের হাত পা কেটে রাখা হোক, কোনো ফাঁসি হবে না। সাথে সাথে কিসের মৃত্যু? একটা মেয়ে যেভাবে মৃত্যুবরণ করে ছটফট করে সেভাবে ছেলেটা মরবে। এমন শাস্তি হবে যেন অন্য একটা ছেলে ভয় পায় মেয়েটাকে টাচ করতে। ছেলে যখন মেয়েটাকে রেপ করতেছে সে তো নিজের আনন্দে আছে, ওই মেয়েটার উপর দিয়ে কি যেতেছে ওই মেয়েটা একমাত্র জানে। ওই মেয়েটা পুরো বডিটা টাচ করে দিতেছে, সে বুঝতেছে না। বাসে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে একটা মেয়েকে যখন টাচ করে ওই মেয়েটার উপর দিয়ে কি যায় একমাত্র ওই মেয়েটা জানে, অন্য মেয়েরা বুঝে। কারণ ধর্ষকের মাথায় এটা নাই যে মেয়েটা কি ফিল করছে। তাদের ঘরে মা বোন নাই। তা একটা মেয়ে যে জিনিসটা ফিল করছে তার সারা জীবন থাকবে, সারা জীবন সে ট্রমাটাইজড হয়ে যায়। সাইকোলজি, মেন্টালি, ফিজিক্যালি সব দিক দিয়ে সে ট্রমাটাইজড হয়ে যায়। যার কারণে মেয়েটা সারা জীবন আর লাস্টে সমাজ কি করে? আমাদের মেয়েদেরকে দোষ দেয়। কেন? আমি কি ধর্ষণ হতে চাইছি? না, আমি চাই নাই। আমি নিরাপদভাবে থাকতে চাই, আমি বাঁচতে চাই। একটা ছেলে আমাকে যখন ধর্ষণটা করছে আমার রাইট আছে, আমি এটা প্রোটেস্ট করব। কিন্তু আমাদের বর্তমান সমাজে মেয়েদেরকে দমায় রাখা হয়, কিন্তু এটা ঠিক না। মেয়েরা তাদের লড়াইয়ের জন্য লড়াই করবে, তাদের অধিকারের জন্য। এটা একটা মেয়ের অধিকার। আর আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধর্ষণ আইনের ওটা প্রয়োগ নাই। আমাদের যে ধর্ষকরা আছে তারা অনবরত ঘুরে বেড়াইতেছে, তাদের কোনো লিমিটেশনস নাই, তারা কোনো শাস্তি পাইতেছে না। যার কারণে জিনিসটা আজকে এই পর্যায়ে আসছে যে আমাদের রাস্তায় নামতে হয়েছে। না যদি প্রয়োগ থাকতো তাহলে আমাদের রাস্তায় নামতে হতো না।